হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়াই অনেক ভালো আছি। আজকে কথা বলতে যাচ্ছি ডিমের দাম কেন কমতেছে সে সম্পর্কে। আজকে কথা বলবো মুরগির দাম, ডিমের দাম কেন বাংলাদেশের মধ্যে এত কমে যাওয়ার কারণটা কি, কিসের জন্য কমতেছে সেটা আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আমি বিদেশে থেকেও মোটামুটি বাংলাদেশের খবর রাখতেছি, ফেসবুকের মধ্যে আমার যোগাযোগ আছে সবার সাথে। তো কিসের জন্য ডিমের দাম এত কমে যাচ্ছে? প্রতিদিন প্রায় 10 টাকা 20 টাকা এইভাবে করে কমার দিক দিয়ে, কিন্তু বাড়ার দিক দিয়ে দেখতেছি না সেটার জন্য। তো কেন কমতেছে সেটা হচ্ছে একটা বিষয়। কারণ এভাবে যদি ডিমের দাম কমতে থাকে তাহলে অবশ্যই ডিমের যারা খামার আছে, মানে ডিমের খামারের এই ভাইয়েরা অনেক এখন লস খাচ্ছে বর্তমানে। এখন প্রায় না হলেও প্রায় 900 800 900 নিচে ডিমের রেট হয়ে গেছে। তো এইভাবে যদি চলতে থাকে একটা ডিমের খরচ প্রায় অনেক টাকা পড়ে যায়। ডিমের খরচ প্রায় এখন 10.5 টাকা 10 টাকার উপরে পড়ে যায়। তো এইভাবে যদি এখন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা খামারই এখন লস দিচ্ছে ডিমের মধ্যে। ব্রয়লার মুরগির তো কিন্তু লস আছেও, কিন্তু এত ব্রয়লার মুরগির রেট প্রায় না হলে 200 220 200 অথবা 190 এভাবে করে চলতেছে। তো এভাবে করে চললেও কিন্তু ব্রয়লার মুরগির মধ্যে অনেক লস থাকে। কারণ মনে করে যে এত মুরগির রেট, কিন্তু লস কেন? আসলে যারা ব্যবসা করে তারাই বলতে পারে কেন লস হয়, কেন লাভ হয় না, সেটা সম্পর্কে যারা ব্যবসা করে তারা একমাত্র বলতে পারবে, আর কেউ বলতে পারবে না। কারণ ওরা বাজারের মধ্যে মুরগিগুলো কিভাবে যে আসে, ওরা শুধু কিনে খায় এতটুকু বোঝার কোনো কিছু না। ওরা চায় মানে কিভাবে যে সস্তার মধ্যে কেনা যায় সেটা। কিন্তু সস্তার মধ্যে আমরা তো প্রত্যেকটা খামারি ভাই তো চাই সস্তার মধ্যে দেওয়ার জন্য, কিন্তু এখন যে পরিমাণে খাবারের দাম, তারপর আপনার ওষুধের দাম, মেডিসিনের দাম সবকিছু এখন যেভাবে করে বাড়ছে, তো কিভাবে করে এখন সস্তার মধ্যে ডিম এগুলো মুরগিগুলো পাওয়া যাবে দেখি বলেন তো? আসলে মানুষের মধ্যে কোনো বিবেক চিন্তা নাই যে কেন এত ডিমের রেট, এত মুরগির রেট কেন বাড়ে, সেটা চিন্তা করতে হবে। একটাই কারণে, আগে আমরা যখন ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি পালন করছিলাম, ডিমের মুরগি, তখন খাবারের দাম ছিল অনেক কম, তারপর ওষুধের দাম ছিল অনেক কম, ডাক্তারের খরচ ছিল অনেক কম। এখন একটা ডাক্তার নিয়ে আসলে আপনার খামার ভিজিট করতে গেলে এখন কমপক্ষে না হলে 800 টাকা 900 টাকা 1000 টাকা নিয়ে ফেলে। তার চেয়ে যদি বড় ডাক্তার নিয়ে আসি তাহলে কমপক্ষে 2000 টাকা 1500 টাকা নিয়ে ফেলে। তো এখন ওরা ডাক্তারের পিছনে যদি এখন 1500 টাকা 1000 টাকা যদি চলে যায় তাহলে মেডিসিন কোথায়? এখন মেডিসিন দিবে অনেক টাকার মেডিসিন। এখন মেডিসিন আনতে গেলে এখন কমপক্ষে আপনার যেটা লিস্ট দেওয়া হয়, মানে ওষুধ দেওয়া হয়, এক একটা ওষুধের দাম না হলেও 1000 টাকার উপরে, 600 টাকা 500 টাকার উপরে ধরলাম। তো কমপক্ষে এখানে তো একটা ওষুধ দেয় না, দিলে একেবারে ওষুধ দিলে কমপক্ষে 5টা 6টা সারা ওষুধ এরকম দেয় না। তো 5টা 6টা ওষুধ এগুলো যদি 7 দিন চালানোর জন্য বলে তাহলে কমপক্ষে না হলেও অনেক টাকা আসে, প্রায় 5,000 টাকা 5,500 টাকা চলে আসে। তো সেটার জন্য আমাদের ডিমের দাম, মুরগির দাম এগুলো অনেক বাড়ার দরকার আছে। তো সেগুলো যদি জনগণ যদি না বোঝে তাহলে কিভাবে হবে? কারণ একটা তো মানুষ ব্যবসা করতেছে এত টাকা দিয়ে, এত টাকা লোকসান কিভাবে দিবে মানুষগুলো? আমি সেটাও বলতেছি না, প্রত্যেকটা মানুষ ব্যবসা করে, প্রত্যেকটা ব্যবসার মধ্যে লোকসান আছে নাই জানা, সেটার জন্য সব সময় লোকসান দিবে সেটা কোনো ব্যবসা না। কিন্তু লাভের মুখতে দেখতে হবে, সেটা শুধু না হলে ওর যে খরচগুলো হয়েছে এগুলো টাকাগুলো কিভাবে উঠাবে। তো আমরা সবসময় চেষ্টা করতে হবে কিভাবে যে খাবারের দামগুলো কমানো যায়, ওষুধের দামগুলো কমানো যায়, সেগুলো চেষ্টাগুলো করতে হবে। এখন বর্তমানে যে কিসের জন্য এখন ডিমের রেট এত কমে যাওয়ার কারণ একটাই কারণে সিন্ডিকেটের কারণে কমে যাচ্ছে। সেটা আমি কিসের জন্য বলতেছি সেটাও আমি বলতেছি। যেমন রমজান মাসের মধ্যে মানুষ ডিম এরকম বিক্রি করে নাই, তো যারা বড় বড় কোম্পানি আছে তারা ডিম এরকম সেল করে নাই। এটা কি করছে, ওরা কোল্ড স্টোরের মধ্যে রেখে দিছে অনেক ডিম। মনে হয় আমার কোল্ড স্টোরের মধ্যে ডিম আছে, সেটার জন্য ডিমেগুলো যখন এখন গরমে নষ্ট হয়ে যাচ্ছে অতিরিক্ত। বাংলাদেশের মধ্যে এখন আমি যতটুকু দেখতেছি এখন প্রায় 42 ডিগ্রি না হলে 40 ডিগ্রি এভাবে করে গরম পড়তেছে। তো গরম পড়ার কারণে এখন ডিমগুলো কোল্ড স্টোরের মধ্যে এরকম থাকতেছে না, মানে নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য তার হাতের ডিমগুলো কোল্ড স্টোর থেকে বাহির করে বিক্রি করে ফেলতেছে। এখন কি অবস্থা, এখন খামারিদের অবস্থা এখন কি হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। তো ডিমগুলো যখন এখন কোল্ড স্টোর থেকে আপনার কি করে দিচ্ছে, বাহির করে দিচ্ছে, এখন সস্তা ওরা বিক্রি করে ফেলতেছে। এখন কি করবে ওরা? তো মনে করেন ডিমগুলো তো যখন নষ্ট হয়ে যাবে তখন তো ওদের অনেক লোকসান আসবে। সেটার জন্য এখন সস্তার মধ্যে ওরা কোল্ড স্টোর থেকে বিক্রি করে দিচ্ছে। সেটার জন্য আমাদের বাংলাদেশের মধ্যে ডিমের রেট খামারি ভাইদের জন্য এখন লস হয়ে যাচ্ছে, অনেক ডিমের রেট কমে গেছে সেটার জন্য। তো আমি আশা করি খামারি ভাইরা টেনশন করিয়েন না, মনে করেন একটু ধৈর্য ধরেন, চিন্তা করার কারণ নাই, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। ডিমের রেট কমপক্ষে 10 টাকা 10.5 টাকা আসার দরকার আছে। কারণ আমি
একজন জনগণ হয়ে আমি বলতেছি, এটা কিন্তু অন্যার জন্য জনগণের কথা বলতেছি না, আমি একজন নিজের জনগণ হয়ে বলতেছি সবার ভালো দিক দিয়ে চিন্তা করতে হবে। কারণ সবাই তো মনে করেন এটা তো একটা প্রোটিন জাতীয় খাদ্য, এটা যদি এরকম দাম, আমি বেশি দামের কথা বলতেছি না, কমপক্ষে নিম্নমানের যারা খামারি ভাই তাদের মধ্যে যে খরচগুলো হয় ওই খরচগুলো তো উঠতে হবে। সেরকম লস দিয়ে তো কেউ ব্যবসা করবে না, এখানে আমিও তো করবো না, এরকম লস দিয়ে ব্যবসা কেউ করবে। তো পরবর্তী দেখা যাবে সবাই এরকম যদি কমতে থাকে প্রায় ডিমের খামার বন্ধই করে দিবে। ডিমের খামার যখন বন্ধ করে দিবে তখন বাহির থেকে আমদানি করলে তো অনেক টাকা দিয়ে আমদানি করতে হবে, আমাদের এখানে প্রায় 15 টাকা 20 টাকা দিয়ে একটা ডিম খেতে হবে। তো যেখানে আমাদের 10 টাকা 12 টাকা দিয়ে ডিম পাওয়া যাচ্ছে তখন আমাদের ডিম খেতে হবে 20 টাকা দিয়ে। তো তার জন্য আমাদের অনেক কিছু আসলে চিন্তা ভাবনা আছে। তো আমি মনে করছি এই ভিডিওটা আসলে করার দরকার আছে, আমি যেহেতু দেখছি সেটার জন্য আসলে ভিডিওটা না করে থাকতে পারলাম না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আরেকজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন, আর আপনাদের মতামত জানাবেন। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।